হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। এর আগে আপনারা দেখেছেন যে আমি আর্লি সামারের শুরুতেই আমার বিপ্লব চাচার বাসায় ঘুরতে গিয়েছি। তো সেখানে আপনারা দেখেছেন যে ঘুরতে যাওয়ার সময় আমি কি কি নিয়ে গিয়েছি। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে চাচার বাসা থেকে আসার সময় কি কি নিয়ে আসলাম বা কোন কোন মেহমান আমার সাথে আসলো। ছোট্ট করে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে, আপুকে যদি ভালোবাসেন, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন, কারণ আমি আমার জীবনের প্রতিটি স্টেপ, প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাই। শুধু গার্ডেনিংই নয়, আমার লাইফের আরও অনেক কিছু হাসি খুশি থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামী সন্তান নিয়ে, স্বামী সংসার নিয়ে, তাও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। চলুন ছোট্ট করে একটু আমরা ঘুরে দেখি চাচার বাসা থেকে আমি কি কি জিনিস নিয়ে আসলাম আমার সাথে। শুরুতেই আমি দেখাচ্ছি যে আমার নুপুর চাচি আমাকে যে জিনিসটি দিয়েছে, এটি হচ্ছে খুদি, যা হচ্ছে ব্রোকেন রাইস বা আমরা বাংলাদেশে আগে চালের খুদ বলতাম, যা দিয়ে বোয়া ভাত খেতাম। তো আমি পছন্দ করি শুনে চাচি আমাকে যে কতগুলো খুদি দিয়েছে, এই যে দেখুন কতগুলো খুদি দিয়েছে। তো এগুলো দিয়ে আমি বোয়া ভাত বানিয়ে খাবো। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক বড় একটি বক্স ধরে সে যে আমাকে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর এই যে দেখুন চাচি আমাকে একটি নাগা মরিচের, মিস্টার নাগা মরিচের একটি আচারের জার দিয়েছে। চাচি খেয়েছে এই আচারের বয়মের থেকে, তার কাছে ভীষণ ভালো লেগেছে। ডাল দিয়ে ভাত দিয়ে নাকি খুব মজা। সো চাচি আমাকেও দিয়ে দিয়েছে, অবশ্যই ট্রাই করব। চাচির নিজের গাছের এই সিমগুলো দিয়েছে। সিমের সাথে কি ঘটনা ঘটেছে কিছুক্ষণ পর বলবো। এই সিমগুলো দিয়েছে। এরপর দিয়েছে হচ্ছে চাচির নিজের হাতের বানানো সিঙ্গারা। আমি একটু দেখাচ্ছি, যেহেতু গতকালকে রাতেই আমরা এসেছি, গতকালকে বিকেলবেলা এসেছি আমরা, তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এসেই, তাই একটু ফ্রোজেন লাগছে প্যাকেটটি। চাচি নিজের হাতে বানিয়েছে বাংলাদেশি স্টাইলে এই সিঙ্গারা। তো এটি দিয়েছে। সব থেকে মহামূল্যবান যে একটি জিনিস চাচি শেয়ার করেছে, তা হচ্ছে এটি হচ্ছে অথেন্টিক একেবারে চ্যাপা শুটকির ভর্তা, যা কিনা তার মা তাকে বাংলাদেশ থেকে বানিয়ে দিয়েছে। তো সেই চ্যাপা শুটকি চাচি আমার সাথেও শেয়ার করেছে। এটা কিন্তু ভাই কম কথা নয়, কারণ আমরা বাংলাদেশ থেকে এমনিতেই জিনিস আনতে পারি না, তারপরেও সেখান থেকে জিনিস এনে অন্য কাউকে দেয়া, ভাই এ তো অনেক বড় মনের পরিচয়। এই হচ্ছে চ্যাপা শুটকি। তারপর চাচি বানিয়েছিল শিডল শুটকির ভর্তা, সাথে চিংড়ি মাছ দিয়ে, অসাধারণ লেগেছে। শুধু বলেছি যে চাচি খুব মজা হয়েছে। খাওয়ার আগেই সে এই যে দেখুন প্যাকেটে তুলে রেখেছে আমাদের জন্য। এরপরে যে পটলের ভর্তা, যা চাচির বাসায় খেয়েছি, চাচি দিয়ে দিয়েছে। কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করেছে, অসাধারণ হয়েছে, এটাও চাচি দিয়ে দিয়েছে। এই যে দেখুন, আর আমার পাখিগুলোর অবস্থা দেখুন, ক্যা 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 করছে, করবে না কেন? এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর আমি এখনই ভিডিও করছি কারণ আমেনা বুড়ি আর আমান ঘুমিয়ে আছে। ভাবলাম যে ওরা একটু রেস্ট করুক, সামার হলিডে আসছে, 8:30টার আগে ওদের তুলব না। এরপর চাচি আমাকে দিয়েছে একেবারে অথেন্টিক স্টাইলে পাটা পুতায় বেটে চাল দিয়ে চিতই পিঠা। আমান যেহেতু পছন্দ করে, তাই আমানের জন্য বানিয়ে দিয়েছে। আমান পুরোপুরি গতকালকে খেয়েছে, সকালবেলা, দুপুরবেলা আমরা কিন্তু খেয়ে দিয়েই এসেছি। যেদিন গিয়েছি সেদিন রাতেও চাচি চিতই পিঠা বানিয়েছে, মাংস দিয়ে খেয়েছি, গরুর মাংস দিয়ে পাটা পুতায় বানিয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠা অসাধারণ টেস্ট হয়েছিল। এরপর দিয়েছে হচ্ছে গুড়ের পায়েস। চাচি এই যে গুড়ের পায়েস রান্না করেছে, গুড়ের পায়েসও খেয়েছি, এই যে দেখুন। এরপর সঙ্গে আছে হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ। আমার গার্ডেন থেকে যে ডাটাগুলো নিতে দেখেছেন, সেই ডাটাগুলো দিয়ে আমি নিজেই চিংড়ি মাছ রান্না করেছি, সবাই খেয়েছে। সাথে চাচি আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমার গার্ডেনের ডাটা আমি নিজেও বিসমিল্লা করিনি। চাচির বাসায় গিয়ে প্রথম রান্না, তাই টেস্ট করলাম যে ডাটাগুলো কেমন, একেবারে মোমের মতো গলে গিয়েছে, খুবই চমৎকার। হালকা কিছুটা আলু দিয়ে সাথে ডাটা শাকগুলো দিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছ রান্না করেছি, খুব মজা হয়েছে, তাও আমাদের দিয়ে দিয়েছে। এরপর গতকালকে বিপ্লব চাচি হার্ড চিকেন নিয়ে এসেছিল,
তো এই হার্ড চিকেন আমি রান্না করেছি গতকাল। তো এই হচ্ছে হার্ড চিকেন। হার্ড চিকেনটিও খুব মজা হয়েছে, খেতে ভীষণ ভালো লেগেছে। চাচা চাচি তো তাই বললো, আমার কাছেও ভালো লেগেছে। আজাদও তাই বলল। আজাদ চাচির এই শুটকি অনেক পছন্দ করেছে, যা কাঁঠালের বিচি দিয়ে বানিয়েছে। আবার সিঙ্গারা চাচি ভেজেও দিয়ে দিয়েছিল আসার সময় পথে খাওয়ার জন্য, তাও খেয়েছি। আর ফাইনালি আমাদের যে জিনিসটি দিয়েছে তা আপনাদের সাথে একটু শেয়ার করছি, তা হচ্ছে আম্রপলি। কতগুলো দিয়েছে শুধু আপনারা নিজেরাই দেখুন। চাচি আমাকে 4টি বক্স আম্রপলি দিয়েছে। এই যে দেখুন, চাচাই নিজে বেছে বেছে একটু কাঁচা কাঁচা দিয়েছে, যেন আমরা পাকিয়ে পাকিয়ে খেতে পারি, বলে দিয়েছে যেন ফ্রিজে না রাখি। তো এই যে বক্স, এখান থেকে আমরা গতকালকে স্বামী স্ত্রী খেয়েছি। কারণ অনেক কিছুই খেতে চেয়েছিলাম, ভাবলাম না চাচি ভালোবেসে এত জিনিস দিয়েছে, ভিডিও না করে আসলে তা তো খাওয়া যায় না। তো এই আম্রপলি দিয়েছে 1-2 বক্স, ঠিক আছে 4টি বক্স দিয়েছে। যারা কিনে খান তারা নিজেরাই জানেন 4টি বক্স দেয়া কত বড় মনের পরিচয়। হয়তোবা আমি নিজে হলেও 2টি বক্স দিতাম, 4টি বক্সের কথা হয়তোবা মাথায়ও আসতো না। এটা মিথ্যা কথা নয়, সত্যি কথা, যে 2টির বেশি হয়তোবা চিন্তা করতাম না। কিন্তু চাচা চাচি 4টি বক্স দিয়েছে, এতেই বোঝা যায় যে কত বড় মনের মানুষ। এরপর চলুন আমাকে আর কি দিল, আর কি আনলাম তাও দেখি। এরপর সাথে দিয়েছে আমাকে হচ্ছে ইটালিয়ান একটি কাঁচামরিচের গাছ, যা কিনা ওরে বাবা কথার যে কি অবস্থা, যা কিনা জাতের ঝাল। আর এই মরিচগুলো আমি একটু দেখাচ্ছি, আমি কখনো করিনি। চাচি বলল যে এই মরিচগুলো অনেক বড় বড় হয়, এত বড় হয় যে একেবারে বাস্কেট ধরে যায়। তো এখানে হচ্ছে চাচি 3টি মরিচ গাছ একসাথে, সাথে একটি ডাটা গাছও রয়েছে, সাইডে একটি সেচি গাছও রয়েছে। তো এর প্রপার যত্ন আমি দেব। চাচি নিজেও গত মাসে 10 দিনের জন্য ইতালি গিয়েছিল, তেমন যত্ন দিতে পারেনি, এমনিই ফেলে রেখেছিল। তো আমি এর সাথে কি কি করি তাও দেখাবো। ইটালিয়ান মরিচ গাছ, ভাই দেখুন সে কি কি আমাদের দিয়ে দিল, অজস্র জিনিস, টেবিল কিন্তু একেবারেই ভরে গেছে। দেখলেন তো যে কত কিছু চাচা চাচির বাসা থেকে নিয়ে এসেছি। সাথে আরও ছিল হচ্ছে ঝুরা গরুর মাংস, যে বক্সটি আমি টেবিলের উপর রেখেই চলে এসেছি। আমারও মনে পড়েছে রাতে চাচি নিজেও ফোন দিয়েছিল যে রেখে গিয়েছি, চাচিরও খুব ভীষণ খারাপ লাগছিল। এরপর হচ্ছে নাগামরিচের যে আচার, সেই আচারগুলো আসার সময় পড়ে গিয়ে সব বক্স তেল দিয়ে ভরে গিয়েছিল। আর যে সিমগুলো দেখলেন, সেই সিমগুলো একেবারেই নাজেহাল হয়েছিল। আমি লিকুইড দিয়ে তারপর হচ্ছে সেগুলোকে ধুয়েছি সিমগুলো, পরে এখন একেবারে ঠিক আছে। আসলে আমি যে চাচা চাচি বাসায় শুধু নিয়ে গিয়েছি তাই না, অনেক সময় হয় না যে আমরা মা বাবার বাসায় বা চাচা চাচি যেখানেই যাই শপিং করে নিয়ে যায়, আবার আসার সময় মা বাবা ভুরি ভুরি জিনিস দিয়ে দেয়। ঠিক সেই ফিলটি হচ্ছিল যখন চাচি প্যাকেট করে করে একটার পর একটা দিচ্ছিল, একেবারে সেই ফিলিংসটি নিয়েই আসলে আমি বাসায় এসেছি, যে এত বেশি জিনিসপত্র দিয়ে দিয়েছে। ওই যে হয় না যে মা টুকুর 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 করে একটু একটু ভর্তা, এইটা সেটা এটা সেটা দিয়ে দেয়, সেই ফিলিংস। তো এখন হচ্ছে শুধু কি আমরা এইসব জিনিস নিয়ে এসেছি, আসার আগে কি কি খেলাম, কিভাবে খেলাম, চলুন একটু ঘুরে দেখে আসি। আজ আমরা বিপ্লব চাচার বাসা থেকে চলে যাচ্ছি। তো যাওয়ার আগে হচ্ছে আমরা গার্ডেনে একটু খানা দানার আয়োজন। এই যে আজকে হচ্ছে গরুর মাংস, সালাদ, চাচির হাতের স্পেশাল কাঁকরোল ভর্তা, আর এই হচ্ছে আমি হার্ড চিকেন রান্না করেছি, চাচি ফ্রাই করেছে, তারপর ভাত আছে, ডাঁটার তরকারিও আছে, চাচি একটু একটু করে নিয়ে আসছে। এই হচ্ছে আমরা সবাই বসেছি। কেমন পিঠা খাবে? আমান এখন তুমি পিঠা খাবে? নট নাও, লেটার বাবা, মাম্মি উইল ফিড ইউ রাইস নাও প্লিজ মা। আর এই হচ্ছে চাচির গার্ডেন। এই মাত্র আমরা একটু রোদ দেখলাম, 2 সেকেন্ড আগেও ছিল না। তো খুব সুন্দরভাবে এই যে সিম গাছ, চাচির গাছ থেকে আমাকে কিছু সিম দিয়েছে, যেহেতু আমি এসেছি তাই বললো যে আমি নিয়ে গিয়ে যেন রান্না করি, চাচি দিয়ে দিল আমার কাছে থাকা সত্ত্বেও। আর এই হচ্ছে লাউ গাছ, অনেক সুন্দর, এই যে লাউ ঝুলছে।
কাকা আপনার কেমন লাগতেছে কাকা বলেন তো? নাইস নাইস, ভেরি নাইস। আমাদের অনেক 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 ভালো লাগছে। আজ হচ্ছে আমরা চলে যাব, তো যাওয়ার আগে ইচ্ছে ছিল আমরা লার্কি দিয়ে রান্না করব, তার হয়নি। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন, কয়েকবার স্টেপ নিয়েছি, সব ভুয়া ভুয়া হয়ে গেছে তাই রান্না ঘরে। কিন্তু এখন একটু রোদ্র উঠাতে চাচা আবার চলে যাবে কাজে, তো ভাবলাম যে না, রোদ্র যেহেতু উঠেছে খাওয়া দাওয়াটা আমরা একটু বাইরে করি, তো এই আর কি আমরা বাইরে খাওয়া দাওয়া করছি। কি বলে ফুল? তুমি কাকল নিছো? ভর্তা অনেক মজা আছে। আমি জানি না কাটতে কেমন লাগে, আমার খুব মজা লাগে। অনেক মজা। ওটা ওই যে কাকল জিনিসটাই মজা, তাই না? বিশেষ করে আমার কাছে সবচেয়ে ভালো লাগে ভর্তাটা, ভাজাটাও মজা, ভাজাটা ভালো। মনে হচ্ছিল যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গ্রাম অঞ্চলে যে কাকল দিয়ে রান্না করে, আবার ওটাও খারাপ লাগে না, খুব ফিল হয় ওই জিনিসগুলো। তুমি পিঠা খাচ্ছো? আমি না, তুমি পিঠা খাচ্ছো? দেখি তো ক্যামেরায় দেখি। আমি না, তুমি একটু দেখি তো, যে বাবাকে দেখাও পিঠা খাচ্ছো। বাবাকে দেখাও তো। ওয়াও, বলি আমার মা গো, আমার মাটা পিঠা খাচ্ছে। বলি বাবা, দেখো তো। এত কিছু দেখার পরেও শেষ হয়নি। ফাইনালি চাচি যে জিনিসটি বানিয়ে দিয়েছে এবং আমাদের বানিয়ে খাইয়েছে তা হচ্ছে অথেন্টিক ইটালিয়ান স্প্যাগেটি। এটি হচ্ছে গার্লিক চিলি স্প্যাগেটি, খুবই মজার। চাচি একেবারে ইটালিয়ান যে মানুষজন তাদের কাছ থেকে নিজে শিখেছে এটি, তো এটিও আমাদের দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছুর সাথে এই খাবারটিও কত চমৎকার। দেখলেন তো, দিনটি আমরা ঠিক এভাবে আনন্দে কাটিয়েছি। আসার সময় আমরা ঠিক এভাবে বাহিরে রান্নার প্ল্যান ছিল, হয়নি, তো বসে একসাথেই খেয়েছি, নিজেদের রান্না বান্না সব মিলিয়ে ঝিলিয়ে অনেক 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 আনন্দ করে এসেছি। এক রাত ছিলাম চাচার বাসায়, কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। নেক্সট মান্থ আবার যাব ইনশাল্লাহ, ইচ্ছে আছে, চাচা চাচিকে বলে এসেছি, কারণ ওই পাশে আমরা যাব নেক্সট মান্থ, তো তখনও বেড়াতে যাব। আশা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কার কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।